দিনাজপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। দিনাজপুরে 10 দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসমাবেশের কথা রয়েছে। নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন? জামায়াত আমির কখন যোগ দেবেন এই জনসভায়? বুকের ভিতরে ঝড় উঠছে, কারণ আমরা দেখেছি এই বাংলার বাড়িতে 250 বিলিয়ন ডলার লুটপাট হয়েছে। 40টি ব্যাংক রেড চলে গিয়েছে। আপনি জানেন যে দিনাজপুরে আমি রয়েছে মাঠে, এখানেই কিন্তু আসলে ডক্টর শফিকুর রহমান মধ্যেই কিন্তু এখানে উপস্থিত হবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে আশেপাশে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এখানকার যে নেতাকর্মী সহ স্থানীয় সাধারণ জনগণ। তারা বলছেন যে শফিকুর রহমানের যে ভাষণ সেটি কিন্তু তারা শুনবেন এবং পাশাপাশি তারা কিন্তু বলছেন যে আসলে শফিকুর রহমান যে নির্দেশনা আসলে দিবেন সেই নির্দেশনা কিন্তু তারা শুনবেন এবং আমরা এখন দেখছি যে আসলে কেন্দ্রীয় বিভিন্ন নেতা কিন্তু ইতিমধ্যে চলে আসছেন। শফিকুর রহমান দিনাজপুরে পৌঁছেছেন পঞ্চগড়ের জনসভা শেষে। একটু পরেই কিন্তু দিনাজপুরের গড়ে শহীদ বড় মাঠে এখানে কিন্তু তিনি বক্তব্য রাখবেন এবং এখানে কিন্তু আমরা দেখছি যে 13টি উপজেলা থেকে এখানকার বিভিন্ন নেতা কর্মী সহ স্থানীয় যারা রয়েছেন জনগণ তারাও কিন্তু এসেছেন এবং পাশাপাশি এখানে যে 6টি আসন রয়েছে 6টি আসনের যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। শুধু বাংলাদেশ ইসলামী জামাতে ইসলামী নয়, এখানে কিন্তু আমরা দেখেছি যে এনসিপি 10 দলীয় জোটের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে আসলে এই শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান তারা কিন্তু বক্তব্য শুনবেন এবং তার আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু তারা মাঠে কাজ করবেন এমনটা কিন্তু তারা আমাকে জানিয়েছেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। পলাশ, ধন্যবাদ আপনাকে।